প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা তোমাদের। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে চতুর্থ বর্ষ বাংলা সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর নাসিমা চৌধুরী, সহযোগী অধ্যাপক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। আশা করছি তোমরা ভালো আছো, নিরাপদে আছো এবং আমার সাথেই যুক্ত আছো। আমাদের আজকের আলোচ্য কোর্সের শিরোনাম পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি। এই কোর্সটিতে আমরা জানি 3টি অংশ রয়েছে। চতুর্থ বর্ষ বাংলা সম্মান শ্রেণীর এই কোর্সটিতে মোট 3টি অংশ রয়েছে। ইতিমধ্যে অংশগুলো হলো গ্রিক ও রোমান সাহিত্য তত্ত্ব, যেখানে রয়েছেন প্লেটো, অ্যারিস্টটল, হোরেস এবং লঙ্গিনাস। দ্বিতীয় অংশে রয়েছে সাহিত্য তত্ত্বের ধারা, নিওক্লাসিসিজম, রোমান্টিসিজম, রিয়ালিজম, ন্যাচারালিজম, মার্কসিজম, ফ্রয়েডিজম, নেফলিজম, ফেমিনিজম, মডার্নিজম এবং পোস্ট মডার্নিজম। এই সাহিত্য তত্ত্বের ধারা অংশেই আমরা আলোচনায় ছিলাম। প্রথম দিন আমি আলোচনা করেছি রোমান্টিসিজম বিষয়টা নিয়ে। আমি রোমান্টিসিজম কী, রোমান্টিসিজমের বৈশিষ্ট্য কী এবং রোমান্টিসিজমের তাৎপর্যটা আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। তার পরবর্তীতে আমি রিয়ালিজম তত্ত্বটি নিয়ে তোমাদের সাথে সম্যক ধারণা দেবার চেষ্টা করেছি। আজকে আমি তোমাদের সাথে সাহিত্য তত্ত্বের ধারার মধ্যে যে ইজমগুলো রয়েছে সেখানে একটি অংশ হলো মার্কসিজম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মার্কসিজম নিয়ে। মার্কসিজম কী এবং মার্কসিজম পদ্ধতিতে মার্কসীয় চিন্তা চেতনার যে প্রতিফলন সাহিত্যে ঘটেছে, শিল্প সাহিত্যে, সেটি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে চাচ্ছি। তো চলো আলোচনায় ফিরে যাই। দেখো, কমিউনিস্ট আন্দোলনের প্রথম যুগের সবচেয়ে খ্যাতনামা ব্যক্তিত্ব কার্ল মার্কস ও ফ্রেডেরিক এঙ্গেলস, তারা জীবন উৎসর্গ করেছিলেন বিপ্লব সংগঠনে এবং সমাজ পরিবর্তনের তাত্ত্বিক ভিত্তি নির্মাণে। সেই সঙ্গে মার্কস সাহিত্য এবং শিল্পকলার বিবিধ প্রসঙ্গ নিয়ে প্রচুর মন্তব্য করেছেন, যার ভিত্তিতে গড়ে উঠেছে নব্য সমালোচনা শাস্ত্র। তার নাম অনুসারে এই শাস্ত্রকে বলা হয় মার্ক্সবাদী সাহিত্য সমালোচনা। মার্ক্সবাদ হল সাধারণ এবং নিপীড়িত শ্রেণীর অধিকার প্রতিষ্ঠার একটি বলিষ্ঠ রীতি ও পদ্ধতি। এটি একটি সৃজনশীল বৈজ্ঞানিক মতবাদ বা মূলত অর্থনীতি এবং সমাজ বিশ্লেষণের ক্ষেত্রে প্রযোজ্য। মার্ক্সবাদী সাহিত্য সমালোচনা হচ্ছে মার্ক্সবাদ ও তার নান্দনিক দৃষ্টিকোণ থেকে সাহিত্য শিল্পের মূল্যায়ন ও বিশ্লেষণ। সাহিত্যের প্রতি কার্ল মার্ক্সের বিশেষ অনুরাগ ছিল এবং তিনি কিছু গীতিকবিতা, একটি অসম্পূর্ণ কাব্যনাট্য ও একটি অর্ধসমাপ্ত কৌতুকপূর্ণ উপন্যাস লিখেছিলেন। এছাড়া ধর্ম এবং শিল্প সম্বন্ধে তার কিছু অপ্রকাশিত লেখাও পাওয়া যায়। নন্দনতত্ত্ব সম্বন্ধে একটি পূর্ণাঙ্গ বই লেখারও ইচ্ছে তার ছিল, কিন্তু সেটি তিনি বাস্তবায়ন করতে পারেননি। নন্দনতত্ত্ব সম্বন্ধে মার্ক্সের অধিকাংশ লেখাগুলো স্বয়ংসম্পন্ন প্রবন্ধ বা চিঠি হিসেবে বের হয়নি। এগুলো অন্যান্য বিষয়ে লিখিত রচনার মধ্যে প্রক্ষিপ্ত হিসেবে উপস্থিত রয়েছে। তাই তার এই লেখাগুলোর তাৎপর্যকে সঠিকভাবে বুঝতে গেলে এদের পরিপ্রেক্ষিতগুলো জানা দরকার। 1930-এর দশকে মিখাইল লিপসিটজ প্রথম শিল্প সাহিত্য সম্বন্ধে মার্ক্সের বিভিন্ন লেখার একটি সংকলন বের করেন। আমরা জানতে পারি যে মার্ক্স 1940 সালে জার্মান ঐতিহ্যের দার্শনিক প্রভাব সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে অনেক নান্দনিক প্রশ্নের অবতারণা করেছিলেন। মার্ক্স এর রচনাবলিতে
মার্ক্সের রচনাবলিতে সাহিত্য এবং শিল্পকলার মৌলিক দিক নিয়ে প্রচুর মতামত ছড়িয়ে আছে। নন্দন তত্ত্বের প্রকৃতি, শিল্পকলার সঙ্গে শ্রমের সম্পর্ক, শিল্পকর্মের শ্রেণী উৎস এবং আপেক্ষিক স্বায়ত্তশাসন, সমাজ এবং শিল্পকলার অসম বিকাশ, বাস্তবতার সঙ্গে শিল্প সাহিত্যের সম্পর্ক, ধনতন্ত্রের যুগে শিল্প সৃষ্টি এবং বস্তুগত উপাদান, সাহিত্যের উদ্দেশ্য প্রবণতা, সাহিত্যে আধার এবং আধেয়র সম্পর্কে প্রভৃতি প্রশ্নে মার্ক্স এবং অ্যাঙ্গেলস এর মতামত পুনর্গঠিত করা যেতে পারে। এসব মন্তব্য অবলম্বন করে মার্ক্সবাদীরা গভীরতর অনুসন্ধান করেছেন। এভাবে পৃথিবীর দেশে দেশে মার্ক্সীয় সাহিত্য চিন্তার বিস্তার এবং সমৃদ্ধি ঘটেছে। তাহলে আমরা জানতে পারলাম যে মার্ক্সবাদের যে চিন্তা বা দর্শন, যে চিন্তা চেতনা সাহিত্য শিল্পক্ষেত্রে প্রতিফলিত ঘটেছে, সেটি সম্পর্কে মার্ক্স কী চিন্তা করেছেন, কী ভেবেছেন এবং কোথায় কোথায় নন্দন তত্ত্বের সে বিষয়গুলো নিয়ে তিনি আলোচনায় এনেছেন। এবার আমরা দেখছি যে শিল্প রচনার ক্ষেত্রে মার্ক্সের কতখানি অবদান ছিল। দেখা যাক। মার্ক্সবাদীদের কাছে সাহিত্য রচনার উদ্দেশ্য নিরপেক্ষ নয়। শিল্পের জন্য শিল্প তারা বর্জন করেন। মার্ক্সের অনুসারীরা শিল্পীর কাছ থেকে আশা করেন দৃঢ় ভূমিকার। তিনি নিবেদিত হন শ্রমজীবী মানুষের জন্য সুন্দর পৃথিবী গড়ার কাজে। সাহিত্যের সঙ্গে সমাজের সম্পর্ক নির্ধারণ করা মার্ক্সীয় সমালোচনা শাস্ত্রের গুরুত্বপূর্ণ কাজ। সাহিত্য এবং শিল্পকলার নতুন ধারা এবং আঙ্গিকের উদ্ভব ঘটে সমাজ কাঠামোর পরিবর্তনের ফলে। সমাজ বিন্যস্ত হয় দুই ভাগে, কাঠামো ও উপরিকাঠামো। এইভাবে কাঠামো বদলালে উপরিকাঠামোও বদলায়। তার সঙ্গে পরিবর্তন পরিলক্ষিত হয় সাহিত্যের বিষয় এবং আঙ্গিকে। সেটি তো খুবই স্বাভাবিক যে সমাজ বদলানোর ক্ষেত্রে একটির উপর অন্যটি নির্ভরশীল। তাই মার্ক্স এরকমটি বলেছেন যে সমাজ বিন্যস্ত হয় দুইটি ভাগে, একটি কাঠামো এবং অপরটি উপরিকাঠামো। কাঠামো যদি বদলে যায় তাহলে উপরিকাঠামো বদলাবে, সেটিই স্বাভাবিক। সেক্ষেত্রে পরিবর্তন পরিলক্ষিত হয় সাহিত্যের আঙ্গিকে এবং বিষয়ে। এবার দেখা যাচ্ছে ধনতন্ত্রের সাথে শিল্প সাহিত্যের বিরোধের কথা মার্ক্স বলেছিলেন। জড়জগৎ এবং জীবজগৎকে মানবীকরণের আকাঙ্ক্ষা ক্রিয়াশীল ছিল শিল্পকলার উদ্ভবে। শিল্পের প্রেরণা চারপাশের জগতে মানবিকতার প্রসার ঘটানো, ধনতন্ত্রের আকাঙ্ক্ষা মানুষকে পণ্যে রূপান্তরিত করা। সেজন্যে পুঁজিবাদ শিল্পের বিকাশকে বাধা দেয়, শিল্পীর জীবনকে দুর্বিষহ করে তোলে। বাস্তববাদীরা সাহিত্য সৃষ্টির একটি বড় আশ্রয়, বিশেষত মহৎ সাহিত্যের একটি লক্ষণ হিসেবে একে বিবেচনা করা হয়ে থাকে। চোখে দেখা মানুষ বিবেচনা করা হয়ে থাকে। চোখে দেখা মানুষের সংখ্যা, তাদের সুখ দুঃখ বেদনা সাহিত্যে রূপায়িত হোক, মার্ক্সবাদীরা সেটা কামনা করেন। তবে বাস্তববাদিতা বলতে মার্ক্সবাদীরা মনে করেন এটি হলো বাস্তবের বিশ্বস্ত উপস্থাপনার বাইরে গড়পড়তা পরিবেশে প্রতিনিধিত্বমূলক চরিত্রের উপস্থাপনা। মার্ক্সবাদীদের বিবেচনায় তারা তিনটি বিষয়কে খুব গুরুত্ব মনে করেন, যেমন বস্তুজগতের বিশ্বস্ত উপস্থাপনা, জীবন সংগ্রামের মাধ্যমে রচিত মানবিক বিস্তার জগতের প্রতিফলন এবং সংগ্রামের মধ্য দিয়ে মানব প্রকৃতির যে নতুন সত্য উদ্ভাসিত হয় তার পরিচয়। বিষয় এবং আঙ্গিক, আধার এবং আধেয়ের সমবায়ে রচিত হয় একটি শিল্পকর্ম। শিল্পকর্ম সম্পর্কে মার্ক্সের যে ধারণা, তিনি মনে করেন বিষয় এবং আঙ্গিক, আধার এবং আধেয়ের সমবায়ে রচিত হয় একটি শিল্পকর্ম। মার্ক্সবাদীরা আধারের উপরে যথোচিত গুরুত্ব দেন, তবে সেটা ভাব বা বিষয়ের প্রয়োজনে।
আঙ্গিক সর্বস্ব রচনাকে তারা শুধু বর্জনই মনে করেননি, বরং মনে করেন সার্বিক বিচারে একটি শিল্পকর্মের মূল্য নির্ধারিত হয় বিষয়বস্তুর গুরুত্বের কারণে। লুনাচারেঙ্কিও বলেছেন, প্রতিটি উৎকৃষ্ট রচনার আঙ্গিক সর্বতোভাবে আধেয় দ্বারা নির্ধারিত হয়। তাহলে মার্কসের সাহিত্য শিল্পকলা সম্পর্কের সকল ব্যাপারেই মার্কস আলোচনা করেছেন। তিনি বিষয়, আঙ্গিক, বাস্তবতা, সাহিত্যের নানামুখী বিষয় নিয়ে তিনি আলোচনায় এনেছেন। তো এখন দেখা যাচ্ছে সাহিত্য পাঠ এবং সাহিত্য রচনার তাৎপর্য সম্পর্কে মার্ক্সবাদীরা মনে করেন যে মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে নিজের সীমাবদ্ধ খণ্ডিত জীবনকে ছাড়িয়ে বিপুল বিশ্বে, বৃহৎ বিশ্বে প্রসারিত করা, বৃহৎ মানব সমুদ্রে অবগাহন করা, তার ব্যাকুল কামনা, প্রাণে প্রাণ যোগ করার, অস্তিত্বকে অতিক্রম করার, তার আনন্দ সৃষ্টিশীলতায়, যে সৃষ্টি লক্ষ্য জগৎ এবং সমাজকে সুন্দর করা ও মানবিকতার প্রসার ঘটানো। সাহিত্য পাঠ এবং সাহিত্য রচনা মানুষের এই আকাঙ্ক্ষাকে পরিতৃপ্তি করে। মার্ক্সের ভাষায় আর্ট ইজ এ ফর্ম অফ সোশ্যাল কনসিকুয়েন্সেস। সমগ্র বিশ্ব বিখ্যার আলোকেও তিনি সাহিত্যকে দেখেছেন। আমেরিকান সাহিত্যে মার্ক্সবাদের প্রভাব বিস্তৃত হয় 20 শতকের তৃতীয় দশকে ভয়াবহ মন্দার প্রতিক্রিয়ায়। ইউরোপ, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিতে মার্ক্সীয়রা চিন্তাচেতনার বিকাশ ঘটেছে উল্লেখযোগ্যভাবে। মার্ক্স এবং প্লেখানভের চিন্তাকে নৃতত্ত্বের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। তিনি সাহিত্যকে ব্যাখ্যা করেন সমাজের উৎপাদিকা শক্তির সংচ্যুত আধার রূপে, যা সুপ্ত শক্তির জাগরণ ঘটিয়ে পাঠককে কর্মে উদ্বুদ্ধ করে। শিল্পের উদ্দেশ্য সম্পর্কে মার্ক্স এবং অ্যাঙ্গেলস সুস্পষ্ট ধারণা ছিল। তারা মনে করতেন না যে শিল্প রাজনৈতিক মতবাদ প্রচার করার যন্ত্র। যদিও তারা রাজনৈতিক প্রবণতা সম্পন্ন সাহিত্যের বিরোধী ছিলেন না। 1851 সালে নিউ ইয়র্ক ট্রিবিউন পত্রিকায় লিখিত এক প্রবন্ধে অ্যাঙ্গেলস লেখকদের প্রচারমুখিতাকে নিন্দা করেছেন। তিনি লিখেছেন যে অনেক লেখক তাদের দুর্বলতাকে জনগণের দৃষ্টি আকর্ষণকারী রাজনৈতিক স্লোগানের দ্বারা ঢাকতে চান। তার মতে এই প্রবণতা শ্রেষ্ঠ সাহিত্যের পরিপন্থী। 1888 সালে মার্গারেট হারকানেসকে লেখা আর একটি চিঠিতে অ্যাঙ্গেলস সাহিত্যে বাস্তবতা বিষয়ে মতামত দিয়েছেন। তার মতে সাহিত্যে বাস্তববাদের অর্থ হল স্থানীয় চরিত্রের সত্যনিষ্ঠ রূপায়ণ। মার্ক্স মনে করতেন যে বাস্তবের মধ্যে প্রবণতা কাজ করে, নৈর্ব্যক্তিক রূপায়ণের মধ্যে দিয়েই তা আপনা আপনি বেরিয়ে আসবে। বাস্তবের উপর লেখকের আত্মগত মনোভাব চাপিয়ে দেওয়ার দরকার নেই। মার্ক্স শিল্পীর আত্মপ্রকাশের প্রবণতার উপর সহানুভূতিশীল ছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্ক্স এবং মার্ক্সবাদে যারা বিশ্বাসী ছিলেন, সাহিত্য শিল্প সম্পর্কে তাদের মনোভাব, তাদের চিন্তা এবং তাদের মতামত স্পষ্ট করেছেন। তো কমিউনিস্ট আন্দোলনের খ্যাতনামা ব্যক্তিত্ব কার্ল মার্ক্স সাহিত্যের প্রতি ছিলেন তার বিশেষ অনুরাগ। শিল্প সাহিত্য বিষয়ে তিনি বেশ কিছু মতামত ব্যক্ত করেছেন, মন্তব্য এবং সুচিন্তিত আলোচনার অবতারণা করেছেন। এ কারণে সৃজনশীল রচনায় মার্ক্সীয় চিন্তার ভালো প্রভাব পড়েছে।
সাহিত্য রীতির কৌলিন্য ঘুঁচে সাহিত্য এসেছে সমাজ পরিবর্তনে, সাহিত্যের ভূমিকা সামাজিক স্বীকৃতি লাভ করেছে এবং সাহিত্যকে সমাজের পটভূমিতে রেখে মূল্যায়ন করার রীতি জনপ্রিয় হয়ে মার্ক্সবাদী সাহিত্য সমালোচনার প্রভাবে বিস্তার ঘটেছে। তাহলে আমরা আজকে জানলাম যে শিল্প সাহিত্যে মার্ক্সীয় চিন্তা চেতনার কি প্রতিফলন ঘটেছে। প্রথমে আমরা তার চিন্তার প্রতিফলন দেখতে পেলাম শিল্প সাহিত্যে, এবং তার পরবর্তীতে তিনি এনেছেন আঙ্গিক, বিষয়বস্তু, রচনার মৌলিক দিক, তারপরে রাজনীতির সাথে সাহিত্য শিল্পের কি বিরোধ বা কি সামঞ্জস্য, ধনতন্ত্রের সাথে শিল্প সাহিত্যের বিরোধের কথাও মার্ক্স বলেছেন। বিষয় আঙ্গিক আধার আধেয়র সমবায়ে যে শিল্প সাহিত্য রচিত হয় সে বিষয়েও তিনি আলোকপাত করেছেন। তারপরে তিনি আলোকপাত করেছেন সাহিত্য পাঠ এবং সাহিত্য রচনার তাৎপর্যে মার্ক্স যেটি সীমাবদ্ধতা বা যেটি সম্ভাবনা সে কথাও তিনি বলেছেন। এবং এই কারণে তিনি ছিলেন, আমরা জানতে পারি যে তিনি ছিলেন শিল্প সাহিত্য সম্পর্কে তার একটা বিশেষ অনুরাগ ছিল বলেই তিনি শিল্প সাহিত্য বিষয়ে তার সুচিন্তিত এবং বাস্তবসম্মত সৃজনশীল অনেক মতামত তিনি ব্যক্ত করেছেন। এবং সাম্রাজ্যবাদ এই ব্যক্ত করতে যায় সাহিত্য রীতির কৌলিন্যে তিনি ঘুচিয়েছেন এবং সাহিত্য গণমানুষের ছোঁয়া লেগেছে। সাম্রাজ্যবাদ বিরোধিতার ধারণা সাহিত্যে এসেছে, সমাজ পরিবর্তনেও সাহিত্যের ভূমিকা দেখা যাচ্ছে এবং সাহিত্য সমাজের পটভূমিতেই মূল্যায়ন করার রীতি জনপ্রিয় হয়ে উঠছে। এই বিষয়গুলো কার্ল মার্ক্স তার সাহিত্য শিল্প সম্পর্কে তুলে ধরেছেন। তো আজকে এ পর্যন্তই। তোমরা আশা করছি যে তোমরা কার্ল মার্ক্সের শিল্প সাহিত্য সম্পর্কে যে তার যে মতামত, তার যে চিন্তা চেতনার প্রতিফলন সেটি বুঝতে পেরেছ। তো তোমরা সবাই ভালো থেকো, সকলকে ধন্যবাদ।